মুখ্যমন্ত্রী তার বাচন তো বড় বড় বলেছিলেন, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো আমরা দিতেই পারি। আমি বলছি আপনাদের, ধর্ষণ নামক শব্দ ডিকশনারিতে বাংলায় থাকবে না। আর যদি এই মহা পাপ কাজ কেউ করেন, সকালে জমা করে বিকালে খরচ করে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সরকারি স্কুল ঢুকছে, ইউনিফর্ম আছে, ব্যাগ আছে, জুতো আছে, পড়ানোর জন্য মাস্টার নাই। তাই কেন আমাদের প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে হবে? শিক্ষা তো সরকারের দায়িত্ব। তাই আমরা তৃণমূলকে তাড়াবো। শুধু তাই নয়, নারী সুরক্ষা। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। এই মুহূর্তে লোকসভায় মহিলাদের 33% সংরক্ষণ দিচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কেউ দেয়নি মা বোনেদের। 96 সাল থেকে খুঁড়োর কল ঝুলিয়ে রেখেছিল। এই হলো, এই হলো, এই হলো। আজকে শুধু পঞ্চায়েতে নয়, এর পরের সব নির্বাচনে মা বোন দিদিরা বিধানসভা লোকসভা ভরিয়ে দেবেন। ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্রেও বলেছে, সরকারি চাকরি 33% মেয়েদের জন্য সংরক্ষিত। বিহারের মতো 75 লাখ লাখপতি দিদি আমাদের অঙ্গীকার। গত মাসে 1,500 পেয়েছেন, 1 জুন 3,000 পাবেন। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েট করতে চান, ল পড়তে চান, নার্স হতে চান, 50,000 টাকা এককালীন দেবে বিজেপি সরকার মহিলাদের। শুধু তাই নয়, মা বোনেদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব বিজেপি নিয়েছে। কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, পার্সটিক, বকটুই, আরজিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, হাঁসখালি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ। কত নাম আমি বলবো। এই মুখ্যমন্ত্রীর আমলে কোন মা বোন, ছোট কন্যারা পর্যন্ত সুরক্ষিত নয়। কাটোয়া গণধর্ষণের পরে এই মুখ্যমন্ত্রী তার বাচন তো বড় বড় বলেছিলেন, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো আমরা দিতেই পারি। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন, শরীর থাকলে জ্বর জাড়িয়ে সর্দি কাশি হয়, তাই একটু আধটু এগুলো তো হতেই পারে। এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা? এই মুখ্যমন্ত্রী আরজিকরের সময় বেহালাতে বলেছিলেন, অভয়ার বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি। যদিও তার বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিল। আর আমি বলেছিলাম, আপনাকে 20 লক্ষ টাকা দিচ্ছি, আপনি তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বাংলাদেশে যান, আমাদের বাঁচান, আর নেওয়া যাচ্ছে না। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুরে উড়িষ্যার এক মেয়ে বেটি, বালাসোরে বাড়ি, জিহাদিদের দ্বারা গণধর্ষণ হওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন এয়ারপোর্টে দাঁড়িয়ে, মেয়েরা এত রাত্রে বেরোবে কেন? রাত্রে বেরোনোর দরকার নেই। আরে রাত্রে না বেরোলে মা কালীর পুজো করবে কখন? কালী ঠাকুরের পুজো তো রাতেই হয়। এ কোন মুখ্যমন্ত্রী? তাই অমিত শাহজি সংকল্পপত্রে বলেছেন, যত নারী নির্যাতন হয়েছে কমিশন বসাবো, 6 মাসের মধ্যে জেলে ঢোকাবো। আমি বলছি আপনাদের,
ধর্ষণ নামক শব্দ ডিকশনারিতে বাংলায় থাকবে না। আর যদি এই মহা পাপ কাজ কেউ করেন, সকালে জমা করে বিকালে খরচ করে দেওয়ার দায়িত্ব আমাদের। বিজেপি সরকার দুর্গা স্কোয়াড বানাবে, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক, প্রতি সাব ডিভিশনে মহিলা থানা, আর দুটো পুলিশে মহিলা ব্যাটালিয়ান। একটি হবে মা মাতঙ্গিনী হাজরার নামে, আর একটি হবে রানী রাসমণির নামে। আমার যুবক ভাই বন্ধুরা, চাকরি নামক শব্দটা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে বাংলা থেকে। ভারতবর্ষে প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত, আর আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ভাতা নির্ভর বাংলা। কোনো চাকরি নাই বন্ধু। ডক্টরেট, গ্রাজুয়েট, পিএইচডি, এমএ, বিএড, পিটিটিআই যাই করুন না কেন, চাকরি দেবে নাই মুখ্যমন্ত্রী। তিনি ধনুক ভাঙা পণ করেছেন। তাই আমরা বলেছি রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সি ডিসেম্বরের মধ্যে পূরণ করব। ওএমআর পরীক্ষা হবে, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন। 72 পেয়েছেন, আপনার কাছেও ডকুমেন্ট থাকবে 72 লিখেছেন। পার্থ চ্যাটার্জির মতো খাতা বদল করার সুযোগ আগামী বিজেপি সরকার কাউকে দেবে না। তাই ঘুষমুক্ত কর্মসংস্থান, এখানে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাইত, কোথায় আছে না পালিয়েছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সরকার এলে যে গর্তের ভিতরে থাকুক না কেন, বের করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারের। আমার বেকার যুবক ভাই বোনেরা, মমতা ব্যানার্জি যেহেতু চাকরি দেয়নি, 5 বছর বাড়তি আবেদন করার সুযোগ দিচ্ছি আমরা। চাকরির বয়সের ঊর্ধ্বসীমা, এসসি, এসটি, ওবিসি সংরক্ষণ মানে না মমতা ব্যানার্জি। 1,15,000 সিভিক দিয়েছে। এসসি, এসটি, ওবিসি, হিন্দু